হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো কালকে আমি বাড়িতে এসেছিলাম, আর বাড়িতে আসার আগে একটু রাসমেলায় ঢুকেছিলাম। যেহেতু রাসমেলাও শেষের দিকে এসে গেছে আর আমাদের তো সময়ও হয় না, তাই ভাবলাম যে বাড়িতেও আসা হবে আর এদিকে রাসমেলাটাও ঘোরা হবে, তাই রেডি হচ্ছিলাম। কালকে তো শনিবার, তো ইউনিফর্ম ধুয়ে দেওয়ার ব্যাপার ছিল আর একটু অনেক কাজও ছিল, তাই একটু যেতে দেরি হচ্ছিল। তো যাই হোক, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে আমি হসপিটাল হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আলিপুরের গাড়িই পাচ্ছিলাম না, তো তারপর একটা অটো পেলাম, সেখানেই উঠে পড়লাম। আর তারপর পৌঁছে গেলাম কুচবিহার এমজেএন হসপিটাল। আমার বোন আসার কথা, আমার বোনের সাথে ঘুরবো, তো ওকে বলেছিলাম যে এমআরআইয়ের সামনে আসতে, কারণ রাসমেলায় তো প্রচুর ভিড় হয়, সেখানে খুঁজে পাওয়াই যাবে না, তো তার জন্য। তো তারপর দুজন মিলে চলে যাচ্ছিলাম মেলার দিকে। মেলায় তো প্রচুর ভিড়, দেখো কত ভিড়। কেনাকাটা করার জন্য যারা যারা যেতে চাও, তারা অবশ্যই রাতে না গিয়ে দিনের বেলা গেলেই ভালো। রাতে মেলা ঘুরতে ভালো লাগে, কিন্তু এত বেশি ভিড়। তো তারপর এখানটা একটু ফাঁকা ছিল, তো এখানে কিছু ভিডিও বানাচ্ছিলাম, ফটো উঠছিলাম। রাসমেলায় কোথাও সেরকম একটা ফাঁকা নেই, এদিকটা একটু ফাঁকা, তাও ভিডিও বানাতে গিয়ে এর ওর সাথে ধাক্কা লেগে যাচ্ছিল। আর ভিডিও বানাতে গিয়ে যেটা সবসময় আমাকে ফেস করতে হয়, সবাই তাকিয়ে দেখে, এও মানে এই কথা সেই কথা বলে, লজ্জা লাগে, তাও এখন অভ্যেস হয়ে গেছে। দেখো কত ভিড়। কেনাকাটা সেরকমভাবে কিছুই কিনতে পারিনি, কিনেছিলাম যদিও পরে। তো তারপর বোনের পেট ব্যথা শুরু হয়, তো ওকে বললাম যে হসপিটালের সামনে গিয়ে বসে থাকতে, আমি যাচ্ছি একটা জিনিস নিয়ে। তারপর আমি একাই মেলা করলাম। এর আগেও আমি একাই করেছি, আমার অভ্যেস আছে সব কিছুই, কারো হাত ধারি না, আমি একাই একাই সামনে নিতে পারি। তারপর মেলা ঘোরা শেষ, চলে গেছিলাম বাড়িতে। টাটা।